ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ এবং সহযোগী আলমগীরকে গ্রেফতারের কথা জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স এসটিএফ। বার্তা সংস্থা এএনআই এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এমনটি খবরের শুরুতে জানিয়েছিলাম ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদী হত্যার প্রধান আসামি ফয়সাল করিম সহ দুজনকে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, পশ্চিমবঙ্গের কোত্থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং তাদেরকে কোথায় এখন রাখা হয়েছে? দেখুন, কলকাতা পুলিশের এসটিএফ অর্থাৎ স্পেশাল টাস্ক ফোর্স তারা বলছে বনগাঁ থেকে, অর্থাৎ একেবারে বেনাপোল সীমান্তের কাছ থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। স্পেশাল তাদের কাছে কিছু গোপন তথ্য ছিল, সেই তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে গতকাল রাতে, এবং আজকে তাদের ইতিমধ্যেই এসটিএফ যেটা প্রেস রিলিজের দ্বারা বলছে যে তাদের ইতিমধ্যে আজকে তাদের কোর্টে তোলা হয়েছে। দেখা যায় যে বনগাঁর একেবারে কাছাকাছি, বাংলাদেশ সীমান্তের কাছাকাছি এসটিএফ বলছে যে এই যে অপরাধীরা তারা মেঘালয় সীমান্ত থেকে প্রবেশ করেছিল এবং তারপরে তারা ভারতের বিভিন্ন অংশে ঘোরাঘুরি করেছিল এবং তারপরে বাংলাদেশ বর্ডারে আবার তারা জড়ো হয়েছিল। মূলত বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিল এবং বাংলাদেশে ফিরে যাওয়ার আগেই সেখানে কিন্তু এসটিএফ রেড চালায় এবং এসটিএফ এর রেডে তারা সেখানে আটক করা হয় এবং আজ কালকেই তাদের দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল শনিবার থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আজ তাদের স্থানীয় কোনো আদালতে তোলা হয়েছে, মনে করা হচ্ছে যেটা এখনো পর্যন্ত হয়তো কলকাতার যে ব্যাংশাল আদালত, সেই ব্যাংশাল আদালতে তাদের তোলা হয়েছে।